সারা সপ্তাহ তো কাজ, তো একটা রবিবার, তো তার মধ্যেও যদি না ফিল নেই, একটা ইয়ং ছেলে হয়ে নিজের মতো করে না বাঁচি, তাহলে আর কী হলো? যে আমার 1000 সিসির বাইক নাই, 250 সিসির বাইক নাই, 300 সিসির বাইক নাই বলে ব্লগ করবো না, বেরোবো না ঘর থেকে, এরকম কি করা যায় নাকি? তো অনেকের অনেক ধরনের মেন্টালিটি হতেই পারে। তো সবার সঙ্গে তো তাল মিলিয়ে চললে তো আমার ব্লগ করা বা আমার ঘোরাটাই বন্ধ হয়ে যাবে। এই একটা জায়গা, সব সময় ভিড়, সব সময় সেই লেভেলে জায়গা, ছোট্ট 125 সিসি বাইক নিয়ে তো এটাও ব্লগ করা যায় যদি মনের ইচ্ছা থাকে। বন্ধুরা কমেন্টে জানাও এরকম ছোটো ছোটো রাইড আমার এই ভিডিওগুলো কি ভালো লাগে? যদি ভালো লাগে একটু কমেন্টে একবার জানাও। চলে এলাম দেখতে দেখতে 5 মিনিটের মধ্যে আজ হলদিয়া মোড়ে চলে এলাম। আমার লেফট সাইডে এটা হচ্ছে হলদিয়া মোড়, আমি সোজা হাইওয়ে দিয়ে বেরিয়ে যাব। চলো গাড়ি টানা যাক। ওরে সারা গাড়ি টানে মজাই আলাদা, সেই লাগছে ভাই, সেই ওভারব্রিজের উপর দিয়ে যখন গাড়ি চালাচ্ছি সেই লাগছে, ও সেই মজা ভাই, সেই মজা। পুরো রাউন্ড হয়ে ঘুরছি, পুরো ওই ওভারব্রিজ দিয়ে পুরো এলাম, পুরো রাউন্ড হয়ে ঘুরলাম, সেই মজা লাগলো। পিছনে আমার বাস আসছে, গ্রিন লাইন, যা যা ভাই যা। কখনো কখনো আস্তে আস্তে গাড়ি চালিয়ে মজা আছে, ফিল নিতে হবে ভাই, ফিল নিতে হবে। এসে গেলাম কোলাঘাট। কোলাঘাট একটা আলাদাই লেভেলের জায়গা, এখানে মানে সমস্ত হোটেলও যেন অ্যাভেলেবল। খাওয়া দাওয়ার জন্য পুরো পারফেক্ট একটা জায়গা। যত মানে মানুষ মানে কলকাতা থেকে আসছে, ট্যুরিস্ট বলো, সমস্ত লোক, তো কী আছেন কোলাঘাটে কোথাও না কোথাও কোনো না কোনো হোটেলে ঠিক স্টে করতেছে, মানে দাঁড়াচ্ছে এখানে, খাওয়া দাওয়া করছে। তো তারপরে যেথায় তাদের গন্তব্য, তো এই তো শের পাঞ্জাব, এই একটা জায়গা, সব সময় ভিড়, সব সময় সেই লেভেলে জায়গা। গাড়ির লাইনটা দেখো শুধু, শের পাঞ্জাবের জন্য লাইনটা দেখো শুধু। বন্ধুরা কমেন্টে জানাও এরকম ছোটো ছোটো রাইড আমার এই ভিডিওগুলো কি ভালো লাগে? যদি ভালো লাগে একটু কমেন্টে একবার জানাও। তোমাদের রেসপন্স পেলে আরও এরকম ভিডিও বানাবো, তো রেসপন্সই পাচ্ছি না কোনো কিছু। আর সারা সপ্তাহ কাজের মধ্যে দিয়ে কাটে, তো সানডেই মানে রবিবারটাই শুধু একটু ছুটি পাই, বেরোনোর মতো সময় পাই। তারপরেও রবিবার মানে অনেক কাজ থাকে, অনেক বাড়ির কাজ অনেক থাকে, তার মধ্যেও বিকেলবেলা একটু বেরানোর সময় পেয়ে একটু হালকা ছোট্ট মোটর ব্লগিং। তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো তো একটু জানাবে, তো আমিও উৎসাহিত হতাম। এই তো কোলাঘাটের ব্রিজ, নিচে দিয়ে রূপনারায়ণ নদী, সরি এটা নদী না, এটা হচ্ছে নদ। রূপনারায়ণ তো এটা হচ্ছে ছেলের নাম, কারণ এটা রয়েছে রূপনারায়ণ নদ। গঙ্গা হচ্ছে নদী, নদী হচ্ছে মেন নাম, তো আমি ভুল বললাম, এটা হচ্ছে রূপনারায়ণ নদ। চলো একটা ফাঁকা জায়গা দেখে একটু দাঁড়াই, এখানে একটা ফিল নেই। আমি যে একটা ঠান্ডা হাওয়া, এই যে একটা নদীর যে সাইড দিয়ে ঠান্ডা হাওয়া আসছে না, সেই ফিলটা নেই। সেই লাগছে বন্ধু, সেই লাগছে। অনেকে ভাবে রাইডিং করার জন্য একটা দামি বাইক লাগে, আমাকেও বলে, অনেকেই বলে, আমার কমেন্টে কেউ কিছু বলে না। আর সবে মাত্র আমি শুরু করেছি আমার এরকম ভিডিও বানানো, তো আমাকে ডাইরেক্ট মুখোমুখি অনেকেই বলে, তো কী বলে না,
বুঝতেই লাগছে ভাই। বলে ছোটো মোটো একটা বাইক নিয়ে 125 সিসির গাড়ি নিয়ে কি ব্লগ বানাচ্ছে। ভাই 125 সিসি হোক আর 200 সিসি হোক, হ্যাঁ ভাই যে চালায় সে আমেজটা বোঝে, কিন্তু আমি আমার এই ছোট্ট 125 সিসিতেই তো খুব খুশি। তো এই যে বিকেলের কেউ 125 সিসি নিয়েও, এই দাও এটা হচ্ছে জয়দেব ঘরুই, এই দেবো তার কাওয়াসাকি নিনজা নিয়ে এখানে সাহেব মানে ব্লগে এসেছে, কোলাঘাটে দাঁড়িয়েছে দেখলাম, ওর পেজ আছে, দেখলাম ওর পেজের নাম জয়দেব ঘরুই, হ্যাঁ কাওয়াসাকি নিনজা আছে দেখলাম, কোলাঘাটের ব্রিজের মিডিলে যে ব্রিজটা পড়ে না ওখানে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে চিল করছে। তো আমি যেটাই বলছিলাম, তো আমার এই ছোট্ট 125 সিসি বাইক নিয়ে তো এটাও ব্লগ করা যায় যদি মনের ইচ্ছা থাকে। তো যে যায় না এমন কিছু না, সবই করা যায়। আমি এটাতেই করে খুশি, আমি এটাতেই যখন বাইক রাইডিং করি তাতেই আমি অনেক খুশি, অনেক। যে আমার 1000 সিসির বাইক নাই, 250 সিসির বাইক নাই, 300 সিসির বাইক নাই বলে ব্লগ করবো না, বেরোবো না ঘর থেকে, এরকম কী করা যায় নাকি। তো অনেকের অনেক ধরনের মেন্টালিটি হতেই পারে। তো সবার সঙ্গে তো তাল মিলিয়ে চললে তো আমার ব্লগ করা বা আমার ঘোরাটাই বন্ধ হয়ে যাবে। আবার অনেকে বলে যে একটা ছোটো মোটো বাইক নিয়ে কি ব্লগ করতেছে, মোটর ব্লগ করতেছে। আমি তাদের উদ্দেশ্যে বলি, তোমার আবার বলতেছে যে তোমার ভিডিওগুলো কে দেখবে, কিছু আছে ভিডিওতে। আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, আমার ভিডিও কেউ দেখুক না দেখুক, আমি যখন অনেক আমার বয়স হয়ে যাবে, ঠিক বাইক আর চালাতে পারবো না, তখন আমি নিজের ভিডিও নিজেই দেখব, আর মনে মনে সেই ফিলটা নেব যে আমি ইয়ং বয়সে কী করেছি। সারা সপ্তাহ তো কাজ, তো একটা রবিবার, তো তার মধ্যেও যদি না ফিল নেই, একটা ইয়ং ছেলে হয়ে নিজের মতো করে না বাঁচি, তাহলে আর কী হলো। তো আমার ভিডিও কেউ দেখুক না দেখুক, আমিই দেখবো বয়সকালে, আমিই দেখবো। আর শুয়ে শুয়ে যখন বেরোতে পারবো না বাইক নিয়ে, তখন নিজেই বিছানাতে শুয়ে থাকবো, তো চেয়ারে বসে থাকবো, তখন আমার ভিডিও নিজেই আমার পেজ খুলে আমার ভিডিওগুলো দেখবো আর নিজেই ফিল নেবো। তো সেই জন্য আমার ভিডিও করা। দেখতে দেখতে কোলাঘাট পেরিয়ে চলে এলাম, বেশি সময় কিন্তু লাগেনি। ঘড়ির কাঁটায় আমার হচ্ছে 5টা 15, আর এখানে আমার মিটারে শো করছে 5টা 12। আমার ঘড়ির কাঁটার সঙ্গে আমার বাইকের যে মিটার, যে টাইমটা, তো 2-3 মিনিটের ফারাক আছে।